গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো শশার গুণাগুণ সম্পর্কে। শশার গুণাগুণ অনেক আমরা কম বেশি সবাই জানি। শশা একটি উপকারী সবজি, ইংলিশে বলে কিউকাম্বার। এর খোসায়ও আছে প্রচুর পরিমাণে ফাইবার। এই শশার আমি 20টা উপকার বলবো, আরও অনেক আছে, তবে ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখবেন না, তাই জন্য আমি 20টা বলবো। 1 নম্বর, শশার খোসায় আছে প্রচুর পরিমাণে ফাইবার, আছে ভিটামিন কে, যেটা রক্ত জমাট বাড়তে সাহায্য করে। শশা খেলে শরীরে পানির ঘাটতি পূরণ করে। 4, হাড় মজবুত করে। 5, শশায় আছে ভিটামিন সি, আমাদের স্কিন সুন্দর করে। শশা খেলে হৃদযন্ত্র সুস্থ রাখে। শশা হৃদযন্ত্র সুস্থ রাখে। 7, শশা ব্লাড প্রেশার কন্ট্রোল রাখে। 8, শশায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ক্যান্সার প্রতিষেধক। 9, শশা চোখের উপকার করে। স্লাইস করে কেটে চোখের উপরে লাগিয়ে রাখলে চোখ পরিষ্কার হয়। চোখের সাইডে যে কালো ব্ল্যাকহেড যেটাকে বলি আমরা, কালো কালো হয়, এটা ভালো হয়। শশায় যে ফাইবার থাকে, ফার্স্টেই বললাম যে শশায় আছে প্রচুর পরিমাণে ফাইবার। সেই ফাইবার থেকে আমাদের ওজন কমাতে সাহায্য করে। 11, শশা খেলে তাৎক্ষণিক পানির পিপাসা মিটে। 12, শশা শরীরকে ঠান্ডা রাখে। 13, শশা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 14, খাবারের পরে একটা শশা খেলে বা সালাদ বানিয়ে খেলে খাবার সহজেই হজম হয়ে যায়। 15, শশা কোলেস্টেরল কমায়। 16, শশা স্লাইস করে কেটে দাঁতে কামড় দিয়ে রাখলে জীবাণু মরে যায়, তখন মুখের দুর্গন্ধ দূর হয়। 17, শশা চুল ও নখ শক্তিশালী করে। 18, শশা গেটেবাত থেকে মুক্তি পাওয়া যায়। শশা খেলে গেটেবাত থেকে মুক্তি পাওয়া যায়। 19, ঘুমাতে যাওয়ার আগে একটা শশা খেয়ে নিলে ঘুম থেকে ওঠার পরে শরীরের যে ম্যাজ ভাব থাকে, ওই ম্যাজ ভাবটা দূর হয়ে যায়। 20, শশা খেলে শরীরের যত ধরনের পানি কম খাওয়ার দ্বারা যে রোগগুলা হয়, কিডনির সমস্যা, যে আরও অনেক রোগ, তার মধ্যে প্রধান আছে কিডনির সমস্যা। পানি কম খেলে কিডনির সমস্যা হয়, হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য হয়। তো এগুলা শশা খাওয়ার দ্বারা, যে নিয়মিত শশা খাবে তার এই রোগগুলা হবে না। এই 20টা গুণাগুণ আমি বললাম, আরও অনেক গুণাগুণ আছে, তা আমি এত বেশি বললাম না, কারণ ভিডিও বড় হয়ে যাবে। এখন আমি শশা গাছের কিছু যত্ন সম্পর্কে বলবো। শশা গাছের যত্ন করা খুবই সহজ। আমি কখনোই কোনো গাছে কেনা সার ব্যবহার করি না, কারণ কেনা সার যখন আমি ব্যবহার করব, তখন এই শশাটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যাবে যদি এটা আমরা ভিজিয়ে রেখে না খাই। অনেক সময় আমরা তাড়াহুড়া করে শশাকে কেটে খেয়ে নিই, বা ফ্রিজ থেকে বের করি তাড়াহুড়া করে একটু ধুয়েই আমরা খেয়ে নিই। তো
তো শশা যদি এরকম মেডিসিন সার দিয়ে শশা বানানো হয়, ওই সারটা শশার ভিতরেও কিছুটা ঢুকে যায়। তো ওইটা এই কারণে ওইটা আমাদের শরীরের জন্য ক্ষতি হয়। এই জন্য আমি কোনো ধরনের সার এখানে ব্যবহার করিনি। দেখেন আমার শশা গাছ কত সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো ধরনের সার ব্যবহার করিনি। আমি শশা গাছটা যখন আমি বুনছি, তখন আমি ঘরে যে সবজির খোসা দিয়ে যে আমি সার তৈরি করি, ওই সার ডিমের খোসা ব্লেন্ড করে দিয়েছি। কারণ ডিমের খোসায় আছে প্রচুর পরিমাণে শক্তি, এই ক্যালসিয়াম। তারপরে আর দিয়েছি কি চা পাতা, এইসব ঘরে থাকা যেসব জৈব সার, এটাকে আমরা জৈব সার বলি। এটা সম্পূর্ণ অর্গানিক জৈব সার, বাহিরের জৈব সার না যে ইউরিয়া ফসফরাস এগুলো মিক্স করা হবে। ইউরিয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা সার, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা ইউরিয়া দিলে গাছ খুব দ্রুত বড় হয়ে যায়, ফলও ভালো হয়, কিন্তু এটা শরীরের জন্য ক্ষতিকর। তো আমি তো আর এটা বাজারে বিক্রি করব না, ঘরের চাহিদা পূরণ করার জন্য আমি শশা গাছ লাগিয়েছি। সো আমার এখানে অনেক শশা হওয়ার দরকার নেই, টুকটাক হলেই আমার চলবে, যাতে আমি সম্পূর্ণ অর্গানিক শশা খেতে পারি। তো এই জৈব সার দিয়ে, জৈব সার মাটির সঙ্গে মাটির পরিমাণ কম দিলেও চলবে, বেশি জৈব সারের পরিমাণ বেশি, ডিমের খোসা, চা পাতা এগুলি মিক্সড করে শশা গাছ লাগিয়ে দিয়েছি। আর এটাতে আমি প্রতিদিন কি করি, প্রতিদিন আমাদের ঘরে যে চাল ডাল ধোয়া যে পানিটা বের হয়, ওই পানির ভিতরে যে সবজি ফল এগুলো আমরা কাটি, এগুলোর যে খোসা বের হয়, ওই খোসাগুলি আমি ওই চাল ডাল ধোয়া পানির ভিতরে আমি ভিজিয়ে রাখি। ভাতের যদি মাড় গালি, আমি তো ভাতের মাড় গালি না, যদি কখনো ভাতের মাড় গালা হয় তো ওই মাড়টাও ওর ভিতরে আমি দিয়ে রাখি। তো পরের দিন সকাল ভোরবেলা আমি ওটাকে সেকে সবজির খোসাগুলিকে আলাদা করে নেই, আর ওই পানিটা আমি শশার গাছের গোড়ায় দিয়ে দিই। অন্য গাছের গোড়ায়ও দিই, কারণ অনেক বেশি পরিমাণে থাকে। হ্যাঁ, শশার গাছের কথা বলছি, এজন্য শশার গাছ কথা বললাম। শশার গাছের গোড়ায় আমি এই পানিটা প্রতিদিন দিয়ে দিই। অনেকে বলে যে প্রতিদিন দেওয়া যাবে না, বা গাছ মরে যাবে, গাছের ক্ষতি হবে। হ্যাঁ, কিছু কিছু গাছ আছে যেগুলাতে প্রতিদিন দিলে ওই গাছ মরে যাবে। তবে শশা গাছে আপনি প্রতিদিন এই চাল ডাল আর সবজির খোসা ভিজানো পানি, চাল ডাল ধোয়া পানিতে সবজির খোসা ভিজানো পানিটা আপনি প্রতিদিন দিতে পারেন। দেওয়াতে আপনার গাছ আর বাহিরের সার প্রয়োজন হবে না। দেখেন কি সুন্দর, আপনার সার ছাড়াই আমার গাছ কত সুন্দর হয়েছে দেখেন। তো এভাবে আপনার খুবই একেবারেই খরচ ছাড়াই আমি কয়েকটা শশার গাছ আমি বাড়িতে লাগাতে পারি, বাড়ির ছাদে আমি লাগাতে পারি। এতে করে আমাদের শশার চাহিদাটা পূরণ হবে। এই হচ্ছে একেবারেই খরচ ছাড়া, আমি আপনাদেরকে বলে দিলাম। আজ এ পর্যন্তই। আগামী দিন নিয়ে আসব আবার কোনো ভিডিও, আবার কোনো গাছ, কোনো ফলের বা কোনো সবজির উপকারিতা নিয়ে আসবো আপনাদের সামনে। গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।